আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যতদূর জানি যে আপনারা মেলা কর্তৃপক্ষ, আপনাদের যে এই গাজীপুরের যে শিল্প মেলাটা আমরা প্রতিনিয়ত দেখছি, খুব সুন্দরভাবে আপনারা মেলাটা সাজিয়েছেন। এই মেলাটা কতদিন চলবে? এই মেলাটা গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলা, এটা মাসব্যাপী চলছে এবং চলবে। এই মেলায় গাজীপুরের মতো জায়গায় এই আন্তর্জাতিক মানের সর্বপ্রথম এত বড় পরিসরে এবং ব্যয়বহুল একটি মেলা চলতেছে। আমি গাজীপুরবাসীকে আমন্ত্রণ জানাবো, আপনারা সকলে মেলাতে আসবেন, মেলা পরিদর্শন করবেন। এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনার হলো সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রয়েছে, এখানে একটি ডিজিটাল ঝর্ণা রয়েছে এবং এখানে যেমন রাজশাহী, দিনাজপুরের কালাই রুটির খাবারের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তারপরে এখানে আপনার দেশি বিদেশি কসমেটিক, শাড়ি, চুড়ি, থ্রি পিস সকল কিছুর ব্যবস্থা রয়েছে সর্বধরনের। বাংলাদেশের বিভিন্ন এবং রংপুরের শতরঞ্জি রয়েছে। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে, এই যে রাত্রেবেলা 10টা পর্যন্ত মেলাটা চলে, এই যে দর্শক যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার বিষয়টা আপনারা কতটুকু নিশ্চিত করেছেন? এখানে দেখেন এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর অনুমোদিত একটি মেলা এবং সেনাবাহিনীর জায়গাতেই মেলাটা রয়েছে। যেমন এখানে সেনাবাহিনীর একটি স্পেশাল নজর রয়েছে এবং ডিজিএফআই, এনএসআই, পুলিশ, আনসার তাদের নজরদারি রয়েছে এবং সাদা পোশাকের অনেক গোয়েন্দা সংস্থা এই মেলাতে ঘোরাফেরা করতেছে। অতএব আমাদের পুরো মেলাটাই সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এবং এখানে অনেক বড় একটি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। অতএব দেখা গেছে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে সার্বক্ষণিক দর্শকদের নিরাপত্তা এবং নিশ্চিন্তে তারা যাতে মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে যেতে পারে, সেই জিনিসটা আমরা নিশ্চিত করতেছি এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই এবং আমরা কোনো কাস্টমার এখানে ঘুরতে এসে বা কোনো দর্শক ঘুরতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সেই ধরনের কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টর নাম আমাদের পরিচয় হয়ে গেছে আগেই। তো আক্তার সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। তারেক আহমেদ, আপনি খুব ভালো মনের মানুষ, আমরা ইতিমধ্যে দেখেছি, সবাই ভালো। আপনারা একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেলায় অনেক সময় পণ্যের ব্যাপারে একটু সমস্যা আসে, আবার দেখি আপনারা সমাধান করে দেন। বর্তমান এগুলো কি ঝামেলা মুক্ত হয়েছে কিনা, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? দর্শক দর্শনার্থী মেলার মূল একটি আকর্ষণ, ওনারা আমাদের মেহমান। ওনারা যখনই মেলায় আসে আমরা সব দিকে নজর রাখার চেষ্টা করি, আমরা ওনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করি। দর্শক যদি একটা মেলাতে শান্তিপূর্ণভাবে আসে, কোনো ঝামেলায় পড়ে যায়, এটাও আমরা সমাধান করে দিই যেন কোনো ঝামেলায় না পড়ে। আর আমরা আরেকটা জিনিস বারবার এই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, লোকজন বিভিন্নভাবে সমালোচনা করে এই মেলাটিকে বলতেছে একটি জুয়ার মেলা। আজ পর্যন্ত এখানে কোনো জুয়া হয়েছে বলে আমার ধারণা নাই। দর্শকরা আসছে, বিভিন্ন লোক আসছে, ওনারা বিভিন্ন মাধ্যমে, কিন্তু সরাসরি মাঠে আসে পরিদর্শন করে আজ পর্যন্ত ওনারা আমাদের কিছুই পায়নি, উত্তরও দিতে পারেনি। আমি যারা এরকম করতেছে ওনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইছি, আপনারা মাঠে আসেন, পরিদর্শন করেন, দেখেন যদি এরকম কিছু হয়ে থাকে, জুয়া নামের যদি কোনো শব্দ থাকে, এইটা বলে আপনারা এই গাজীপুরকে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক না, এটা অন্যায় করতেছেন। আহ্বান করছেন দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা কর্তৃপক্ষের যে সাক্ষাৎকারটি নিলাম, আপনারা আশা করব আপনারা যদি কোনো ধরনের সমস্যা থাকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, মেলা পরিদর্শন করেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তারা সেটা ব্যবস্থা করবেন। আর একটি কথা বলছেন তারেক সাহেব যে এখানে কোনো ধরনের অশ্লীলতা নাই, আপনারা আসেন। আবারও আমরা এই আরো কথা উঠেছে, আমি একটু বলতে চাচ্ছি, এই যে পুতুল নাচ, অশালীন নৃত্য, এরকম আপনারা সাংবাদিক নেতৃবৃন্দরা আছেন, আপনারা কি আদৌ পাইছেন এই মেলার মাঠে? আমাদের চোখে তো পড়েনি। পুতুল নাচ তো প্রশ্নই উঠে না, অশ্লীল নৃত্য, আমরা তো মুসলমান, আমরা বুঝি।
আমি গাজীপুরবাসীকে আবার উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সপরিবারে আসে মেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নামাজের দেখলাম এখানে নামাজের স্থান আছে, মহিলা নামাজের স্থান আছে, আমরা এগুলা করছি যা প্রয়োজন। এই মেলাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে আমাদের গাজীপুর শিল্প কুটির মেলায় এই মঞ্চে আজকে আপনি গান করবেন। এই গাজীপুর এসে আপনার কিরকম লাগছে, অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। অনুভূতি ভীষণ ভালো। গানের মানুষ গানের সাথে থাকলে বরাবরই ভালো লাগে। আমার টিমের একজন সদস্য আছে, আমার খুব আদরের ছোট ভাই সোহাগ, আর বাকি সদস্যরা মঞ্চে অলরেডি তারা ব্যালেন্স শুরু করেছে। আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি। আমি জানি যে গাজীপুর মানে হচ্ছে গান পাগল ভক্তদের উচ্ছ্বাস, এবং গাজীপুরের শ্রোতারা ভীষণ ভাবে গান বোঝে। না না না, তারা অনেক গান বোঝে, হ্যাঁ। তো সেখান থেকে গাজীপুরের শ্রোতাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আর যে মেলাতে এসেছি, আমার বড় ভাই আমির ভাইয়ের মেলা, সাথে যে আমার বড় ভাইরা আছে, মানে তারিক ভাই সহ আরো অনেক, আমার বেশ কয়েকটা ভাই আছে। ভাইয়ের সাথে আমি আসার পর থেকে ওসমান ভাই আছেন। তো আমার বড় ভাইরা মিলেই প্রোগ্রামটার আয়োজন করেন, এবং সব থেকে বড় কথা, আমার ভাইদের মেলা থাকা মানে হচ্ছে খুব শালীনতার মধ্যে গুছিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেটা শিল্পী হিসেবে, বোন হিসেবে এটা আমার জন্য অনেক বড় গর্ব। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার গান শোনার অপেক্ষায় রইলাম। আরেকটা হচ্ছে, আমি আপনাদের এদিক দিয়ে আসার সময় শুনছিলাম যে মেলায় অনেক ডিসকাউন্ট চলতেছে। আমি ভাবছি যে স্টেজ শেষ করে আমিও কিছু কেনাকাটা করবো। সবাই মেলাতে আসবেন, যারা ভিডিও দেখছেন। খুব গচ্ছিত এবং খুব সুন্দর জায়গা। আমি লায়লা, আমি গান গাইবো একটু পরেই। আমন্ত্রণ জানাচ্ছেন গাজীপুরবাসীকে? হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মেলাটা অনেক গোছানো এবং ছেলে মেয়ে উভয় আসার মতো একটা মেলা। খুব গোছানো, সুন্দর।